ও মাই গড বিকেল ও মাই গড মার গাইস আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গাইস সাইকেলে করে আমাদের এখানে একটা পুরো বাড়ির ভিতরে যাবো আর ওইখানে কি রয়েছে না রয়েছে ভিতরে সবটাই দেখবো। আর আমরা সাইকেলে যাচ্ছি তার কারণ আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নাই বাড়িটা। আর আমরা এখানে অনেকজন রয়েছে এই জন্য আমরা সবাই মিলে সাইকেলে করে যাচ্ছি, কেননা বাইকে করে গেলে এতজন সবাই মিলে একসঙ্গে যেতে পারতাম না, অনেকগুলো বাইক লাগবে আর আমাদের কাছে অতগুলো বাইক ছিল না। সো গাইস চলো বাড়িটার কাছে যায়, বাড়িটার ভিতরে কি রয়েছে না রয়েছে তোমাদেরকে দেখাই। লেটস গো গাইস। এই বাড়িটা কিন্তু একদমই বাগানের ভিতরের দিকে, বুঝলে, একদম পুরো বাড়ি। অনেকে এটা ভুতুড়ে বাড়িও বলে। এইখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে, কিন্তু ওর ভিতরে রয়েছে গাইস ভুতুড়ে বাড়ি। চলো তোমাদেরকে ওর ভিতরে নিয়ে যাই। ফাইনালি গাইস আমরা এসে গেছি ওই বাড়িটায়। আর এই বাড়িটা হয়তো আগে ছিল কোনো একটা রাজার বাড়ি। গাইস আমরা এবার এখানে সাইকেলটা রেখেছি আর এখন আমরা ওর ভিতরে যাবো। তোরা কখন এর ভিতরে গেছিস কেউ? না যাইনি। চল তাহলে আজকে যাই, কোনো সমস্যা নেই, চল না, আমি তো আছি তোদের সঙ্গে নাকি। এটা মনে হচ্ছে অনেক পুরনো একটা রাজবাড়ি হবে। এইখানে আবার সিঁড়িও আছে আর এই ডিজাইনগুলো অনেক পুরনো, এর উপরে আবার গাছও হয়ে উঠেছে। চল সবাই চল, আস্তে আস্তে যাস। হ্যাঁ এখানে হয়তো ভূত টুত কিছু থাকবে না, কিন্তু কিন্তু সাপ পুকুর থাকতে পারে, কিন্তু এইগুলো বেশি খেয়াল রাখবি। দেখো ভাই এর ভিতরটা এটা দেখ, খুঁজে দেখ কোনো রাজার হচ্ছে ইয়েতে পাস কিনা, সোনার কয়েন টয়েন পাওয়া যায় কি। ও মাই গড, কে ফেলো রে? এরাই কেউ শয়তানি করেছে। ভয় দেখাস নি। আচ্ছা ওর ভিতরে লাইট জ্বলছে নাকি রে? চল দেখি, চল চল। আরে ঢিল ঢিল ফেলিস না সব। এই দেখো, আচ্ছা এই সাইডটা বাইরে, এটা একটা অন্য একটা রুম। ওই দেখো দেখো ইটটা ভাঙাই দেখ, ওর ভিতরে কোনো সোনা টোনা থাকতে পারে, কিন্তু ওর উপরে ওই গাছটা কিভাবে হয়েছে। যাই হোক চলো, ওগুলো আমাদের দেখার ব্যাপার না, চলো ওই সাইডের দিকে চল। কোনটা? ওর ভিতরে সুড়ঙ্গ আছে আবার। আচ্ছা ওই সাইডটাকে ঘুরে আসি চল। এই সাইডে তালা মারা, আমার মনে হয় এই সাইডে কোনো মানুষ থাকে। হ্যাঁ থাকে মনে হচ্ছে, এই সাইডে গুলো দেখে মনে হচ্ছে এই সাইডে কোনো মানুষ থাকে। এখানে ইয়ে রয়েছে, তুলসী মন্দির রয়েছে, মানে থাক ওইদিকে যাবো না, ওইদিকে হয়তো বক পাইনি। আরে আমি আগে ভাবতাম যে এটা মানে ভীষণ পুরনো একটা জায়গা, ভীষণ ভয়ঙ্কর একটা জায়গা, কিন্তু দেখছি এই সাইডে মানুষ থাকে। কিন্তু ভাই এটা সত্যি সত্যি একটা রাজবাড়ি, বুঝলে, রাজবাড়ি হোক বা জমিদার বাড়ি হোক, যাই হোক এটা একটা ওরকম ধরনের বাড়ি। আর আগেকার ইটগুলো দেখো, ইট তো ছিল না, সবকিছু পাথর, আর ওইখানে ইটগুলো গাঁথা রয়েছে, আশপাশে এই দেওয়ালে ফাটলও ধরেছে। ও মাই গড, এই এদের কাজ, এইসব এদের কাজ। এ ঢিল টিল মারিস না, গাড়িটাই লাগবে কিন্তু। আচ্ছা এইগুলো কিসের? হ্যাঁ হ্যাঁ, কোনো সাইডে লেখা নেই। এই ওসব করিস না, ওসব করিস না, এক জায়গায় এসে এরকম দুষ্টুমি করিস না একদম। আর এখানকার এইগুলো দেখ, ওইগুলো কিন্তু লোহার তৈরি, ওইগুলো। এই ইট ছুড়িস না, ইট ছুড়িস না, বকবে কিন্তু। কিন্তু এই ডিজাইনগুলো অনেক সুন্দর করে বানানো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো কিসের তাহলে? এটা একটু দেখি। কাঠ, ধর ক্যামেরা ধর, এটা ছাড়াই দেখি। আমি ধর, এগুলো মনে হয় কোনো কাঠ, এগুলো ইট, কোনো ইট, কাঠ না। এগুলো গোল গোল ইট। আচ্ছা মানে এইভাবে ইট বানানো, আর এটার সঙ্গে বেঁধে রয়েছে, এটা হচ্ছে লোহার সঙ্গে জয়েন্ট করা, যাতে না পড়ে জিনিস সেখানে রাখি। হ্যাঁ ওইগুলো মাটি দিয়ে বানানো। চলো গাইস। আচ্ছা এর ভিতরে আবার গর্ত কিসের? না এর ভিতরে কোনো গর্ত নেই। আচ্ছা এই জায়গাটা কিসের ঘর হতে পারে বলে তোদের মনে হয় বল? যাই হোক, এখান থেকে দেয়াল ফেটে এর ভিতর দিয়ে আবার গাছও চলে গেছে। হ্যাঁ ওরকমই তো, সাবধানে ইট ফিট ছুড়িস না, বুঝলি তো, ওইখান থেকে ভেঙে টেঙে বেকায়দায় মাথায় টাথায় পড়বে, তখন কিন্তু একটা ঘটে যাবে। ওইখানকার ওই ইটগুলো ছাড়িয়ে যাওয়ার মতো হচ্ছে। আচ্ছা এইখানে দরজা ছিল, এইখানে যদি দরজা থাকে তাহলে এখানে তো সিঁড়িও থাকবে, হয়তো ছিল সেই সময় সিঁড়ি। কিন্তু আমি শুনছি এখানে কিন্তু কি একটা কিন্তু গলায় দড়ি দিয়েছিল নাকি? এখানে গলায় দড়ি দিল, তাহলে আর এখানে থাকবো না। চল এমনি সন্ধ্যে হয়ে যাচ্ছে, আজান দিচ্ছে, বুঝলি তো, সূর্য পুরো ডুবো ডুবো হয়ে গেছে, এখানে না থাকাই ভালো বেশি। আচ্ছা আমি আরেকটা জিনিস চিন্তা করছি, বুঝলি, এইখানটায় যে গর্ত টর্তগুলো রয়েছে ওর ভিতরে,
এই ইটগুলো কতটা পুরো করে গাঁথা, এতটাই, মানে কতটা মজবুত তাহলে চিন্তা করো ভাই। এইখান থেকে শুরু আর এতটা করে গাঁথা, মানে এটা কত ইঞ্চি হবে, মানে ডবল ইট করে গাঁথা। এইভাবে কিন্তু দেওয়াল তোলা, চারিদিকে এইভাবে এত মোটা করে দেওয়াল তোলা, তার মানে কতটা মজবুত তাহলে চিন্তা করো, মজবুত করে বানানো এই ঘরগুলো। ও মাই গড, ওসব বলিস না। এর ভিতরে কি আছে? এর ভিতরে কিছু না, এটা একটা গাছ। এই গাছটা এমনভাবে আছে মনে হচ্ছে যে আগেকার মানুষরা মনে হয় তৈরি করে রেখেছিল, কিন্তু এগুলো হচ্ছে জ্যান্ত গাছ। দেওয়ালের ভিতর দিয়ে গাছগুলো ঢুকে গেছে। যাই হোক, চলো ওই ঘরটা একটুখানি ঢুকে আসি, ঘুরে আসি। আয় চলো বন্ধু, ওই ঘরটার ভিতরে দেখে আসি কি রয়েছে। চলো এইখান থেকে, হ্যাঁ এখানে ওইরকমই দাগ, চৌকাট, নিচেও চৌকাট দেয়া। আস্তে আস্তে যাই ভাই, ওর ভিতরে কিন্তু একটা অন্ধকার, কিন্তু ওর ভিতরে কিছু রয়েছে, কিন্তু খবরদার সাবধানে যাস। এখানে কিছু বাংলায় কিছু লেখা আছে। বাংলায় কোথায় লেখা আবার? এই সাবধানে আসিস, বুঝলি তো। এর ভিতরে আরে উপরেও আরেকতলা বাড়ি নাকি? হ্যাঁ, দারুণ সিস্টেম তো। আচ্ছা এই দেখ, এই দেখ, এইখানে দেখ ইয়ে লাগানো, কি বলে ওগুলো, কারেন্টের তার যাওয়ার জন্য যেগুলো দেয় না, ওইগুলো মানে ওয়ারিং করা ভাই। তার মানে তো খুব মানে রিসেন্ট করা না, কারেন্ট তো এসে বেশি দিন হয়নি। যাই হোক, এখানে একটা লোক ছিল, এখানে একটা বুড়ি ছিল। এই বাইরে কিছুর আওয়াজ হচ্ছে না মানে তার বংশধর হতে পারে। তো। যাই হোক, এর ভিতরে কি আছে? হাট, ভেতরে যাবো মূর্তি পাগল, এর ভিতরে আমি আর যাবো না। এর ভিতরে আচ্ছা, তোদের কাছে কারো কাছে সামসেটের উপরটা দেখবি কিছু আছে কিনা। এই সাবধানে সাবধানে বলি তো। ওটা শোন শোন শোন, এই রাজেশ শোন, ওটা ধরে ঝুললে পারে কিন্তু ভেঙে পড়তে পারে কিন্তু। আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে, আরে আস্তে 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 ওঠ। দেখ কিছু আছে, সাবধানে, ভেঙে পড়িস না যেন। না কিছু নেই, পুরো খালি, পুরো ফাঁকা, ঠিক আছে নাম। ইট নিয়ে কি হবে? আচ্ছা এর ভিতর তো দেখ তো, এর ভিতরে কি রয়েছে এটা দেখ তো। সাবধানে সাবধানে, যা না, কিছু হবে না, যা না, কিছু হবে না, আস্তে আস্তে দেখ ওর ভিতরে কিছু নেই। না না, ও নাড়াস না নাড়াস না, থাকছে ওর। এর ভিতরে কিন্তু, এর ভিতরে দেখতে একটু চেক করতে, এর ভিতরে কি থাকতে পারে। আরে কার কাছে ফোন আছে? যাস না যাস না। আচ্ছা ফোন ফ্লাশ মার, দে ফোনটা দে, চল লাইট মার, ওর ভিতরে দেখ কি রয়েছে। আরে দেওয়াল তো পেছনে। না না, ওই সাইডটা দেখো, ওই সাইডটা দেখো। আচ্ছা আচ্ছা, ওই সাইডে এখন একটা দরজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা মানে দেখা যাচ্ছে। ওইখান থেকে একটা নিচে সুড়ঙ্গ রয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সুড়ঙ্গ সুড়ঙ্গ এটা। ওর নিচে ভিতরে সুড়ঙ্গ, তাই তো? হ্যাঁ, মানে এই সাইডটাও যাওয়া যাবে না, এই সাইডটাও যাওয়া যাবে না, খালি এইটুকু যাওয়া যাওয়া মানে জায়গা। ও মাই গড, আমরা তো পিছনে একটা জিনিস বার করে ফেললাম ভাই। যাইবে না, আরেকটু যাইবে। ঠিক আছে, তো দেখি এর ভিতরে কত লাইট মার। মানে কিছু তো একটা আছে। আচ্ছা ওর ভিতরে লাইটটা কিভাবে মারা যায়? এখানে কিন্তু জানালা, আর এই সাইডে কোথাও কিন্তু যাওয়ার জায়গা নেই ভাই এর ভিতরে। এই সাইডে আবার দরজা আছে কিন্তু। কোথায় দরজা? না না, ওখানে দরজা নেই। কোথায় লাইটটা ভালো করে মার, ভালো করে মার, ভালো করে মার। কিছু বার হয় কিনা হাউ করে। আচ্ছা ওর ভিতরে পরিষ্কার কেন হতো? ওর ভিতরে কিছু থাকে নাকি? মানুষ? হ্যাঁ, ওখানে একটা বুড়ি, মানে আমার শুনেছি এখানে একটা বুড়ি ছিল। আমি একবার এসেছিলাম, হ্যাঁ। মানে তালাই দিয়েছিল। এর ভিতর থেকে? হ্যাঁ, ঢুকতে বারণ করেছিল বলে। আমার তো মনে হচ্ছে। ও মাই গড, এই আমি 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 এই আমি আমি এই মরেছি। এই অত দৌড়তিস কেন? এই ওদের কি হয়? এই সাইডে চলে বা, কিন্তু এর ভিতরে ভাই একটা রহস্য থেকেই গেল। তোমরা যদি ভাই কমেন্ট করো, তোমরা যদি চাও যে ওর ভিতরে কি রয়েছে আমরা দেখি ভাই, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা আরেকদিন আসবো, এসে ওর ভিতরেও যাবো। কিন্তু সেদিন আমরা তৈরি হয়ে আসবো, আজ কিন্তু আমরা তৈরি হয়ে আসতে পারিনি। তোমরা যদি চাও যে দেখবা ওর ভিতরে কি আছে ভাই, তোমাদেরকে আমি দেখাবো। আর এই বাড়িটা কিন্তু অনেক বড়, ওই সাইডে কিন্তু আমার মনে হচ্ছে মানুষে থাকে, বুঝলো? ওই সাইডটা আর যাবো না। আচ্ছা এদিকে কি মানুষ থাকে নাকি? যাবি, চল চল চল, এর ভিতরে যাবো। কত দূর যাওয়া যায় দেখি। আচ্ছা হুম, হ্যাঁ এদিক তো ফুল ফুল বড় বাড়ি। আরে এই সাইডে, এই সাইডে একটা বড় বাড়ি ভাই রে ভাই। আচ্ছা তুই বললি না যে এখানে একটা বুড়ি থাকতো? প্রমাণ ভাই, প্রমাণ।
কোনো একটা মহিলার কাপড়, ওর দেখেই বুঝতে পারছো। সব নয় থাক, সেনে হলো। এর ভিতরে কি যাবি? আচ্ছা, ওই ওপরে ট্যাঙ্কই রয়েছে ওইখানে, ওয়াটার ট্যাঙ্ক, মানে এই সাইডে মানুষ বাস করে। যাই হোক চল, ওদিকে আর গিয়ে লাভ নেই। ওইদিকে মানুষ বাস করে সব। আচ্ছা, ওইদিকে বাড়ি আছে তাই তো? চল, এদিকে আর যাবো না, এবার চল আমরা ওইদিকে যাই। যাই হোক, আমরা কিন্তু এবার দিন আসবো, আজকে সন্ধ্যা যাচ্ছে, আজকের এখানে বেশিক্ষণ থাকবো না, বুঝলি? এবার দিন আমরা আসবো, এসে ওর ভিতরে যে গর্তটা ছিল, সুড়ঙ্গটা ছিল, ওর ভিতরে গাইজ যাবো আমরা। চলো ভাই, এখানে সবকিছু দেখা কমপ্লিট, বুঝলি? হ্যাঁ, ওই দেখো সবথেকে পূর্ণ মনে হয় ওইটা কি মাটির তৈরি, কিন্তু ওইটা লোহার পাইপটা মাটি? ওটা মাটির তৈরি। কি বলছিস? হ্যাঁ ওটা মাটিরই, কিন্তু দেখে তো লোহা মতো লাগছে। ও ভাঙবে না, লোহার মতো শক্ত। তাই? আচ্ছা, সব নাই হলো, বুঝলি তো? আমি এবার ভাবছি ওই গর্তটা না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। অন্যদিন আসবে, এখন বলে এখানে থাকা কিন্তু উচিত হবে না। সেটাও ঠিক, রাতের বেলা না থাকাই ভালো, কিন্তু ওর ভিতরে গর্তটা না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। যাবি একবার? চলো কি দেখি, চলো একবার ওর ভিতরে ঢুকতে হবে, বলো। একবার রিস্ক নাও, কেরা ঢুকবি বল? আমি, তুই ঢুক। একবার কিছু মেরে দেখতে হবে, চলো একটা রিস্ক নাও। রাখি তুই যা। ধরো মধ্যে হলো কিছু না, মানে পশু কিংবা একটা কিছু ধরো আমার ভয় লাগে, আমার ওটা ভয় না। হ্যাঁ বল। ওর মধ্যে সাপ পোকামাকড়ও কিন্তু থাকবে। ঠিক কথা বলেছে, আমার ভয় লাগে কি বলতো, ওর ভিতরে কোনো ভূত পেতনি থাকবে না, সে আমি শিওর। ওর ভিতরে হয়তো তুই গেলি একটা শিয়ালের বাসা, ওটা তাহলে কি হবে, ওর ভিতরে গেলি পাতো কামড়ি দেবে। সেই জন্য তো বলছি, যদি কোনো কুকুরের বাসা হয় গেলি পাতো কামড়ি দেবে, যদি সাপ থাকে গেলি পার কামড়ি দেবে, এই জন্য আমার ভিতরে ওই রিস্ক সাপ নিতে পারছি থাকতে না। পারবে কেন, ওরা কিন্তু ওই শিয়াল কুকুর দিয়ে আসবে না ওখানটায়, ওই কুঞ্চি দেওয়া আছে না। না না, ওদের বিশ্বাস নেই, বুঝলি? ওরা তো বাস বাগানে থাকে। তো যাই হোক, আমিও তোদেরও পাঠাতে পারছি না একটাই কারণে, ওর ভিতরে কি রয়েছে আমি তো গ্যারান্টি জানি না, চলো বুঝলি? সবাই মিলে যাই, গিয়ে দেখি। না, সবাই মিলে যাবো না। এই বাড়ি দেখো একদম এই সাইডে কিন্তু হেলে আছে, কিন্তু বাড়িটা এক সাইডে হেলানো, কি বলছিস? এটা দূর থেকে দেখতে হবে তাহলে? হ্যাঁ এইগুলো হেলানো। হালকা হেলানো বল? হ্যাঁ, ওই রকমই লাগছে, হালকা হেলানো, ঠিক। যাই ভাই ওই একটা বাড়ি যাবে, ওখানে একটা বাড়ি। ওইখানে বাড়ি আছে বল? জানি তো, ওই সাইডে গ্রাম রয়েছে, জানি। এই একটা ঘর আছে কিন্তু ওইখানে ঘর এইটাই মনে হয় অরিজিনাল ঘর, এগুলো রান্না করে তখন হতেও পারে, কিন্তু আচ্ছা আচ্ছা, ওদিকে তো ঘর, ভাঙা ঘর, ওদিকে কি করবি আর? তো জানলার দরজা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে আছে। ওর ভিতরে দরজা খোলা, লোহার দরজা ওর ভিতরে? এখানে লোক যেত না, এই তাই তো, মানে ওইখানে যে সিঁড়ির দরজা, ওটা কিন্তু খোলা রয়েছে ওর ভিতরে। টিভি সেই এখানে কই যাবো, হ্যাঁ, টিভি হ্যাঁ। এখানে আছে, ডিশ? ডিশ আছে, ডিশ। সাইকেল লাগাই দেবো। তার মানে পুরো কনফার্ম এখানে ভাই মানুষ থাকে এখন, উপরে ডিশও রয়েছে, মানে কনফার্ম এর ভিতরে এখন মানুষ থাকে। তো যাই হোক, বুঝলি আমি কি বলি, শোন, এখন চল এর ভিতরে আবার একদিন আসবো খুনি, আমি বাড়ি থেকে ইয়েটা নিয়ে আসবো খুনি, সেলফি স্টিকটা নিয়ে আসবো, নিয়ে এসে ওর ভিতরে ক্যামেরাটা পাঠাবো একদিন, ঠিক আছে? আজকে তাহলে চল সবাই মিলে বাড়ি যাই। এই সাইডে কি আছে? আর ওই সাইডে গ্রাম তো। হ্যাঁ, মানুষ থাকে বল? হ্যাঁ ঠিক করেছে, কিন্তু এত ক্যাকামি কি করলাম আমরা, কেউ তো বার হলো না। মানে কেউ তো কিছু বলবে, তাই তো, কেউ তো কিছু বলার কথা, তাও তো কিছু বলেনি। হয়তো এখনো মারা গেছে হতে পারে। না না, মারা যায়নি, বেঁচে রয়েছে। ওই ইয়ে দেখতে পাচ্ছিস না, পানি ট্যাঙ্কি দেখতে পাচ্ছিস না ওর উপরে? মারা কেউ যায়নি, এর ভিতরে বেঁচে রয়েছে, মানুষের ভিতরে বাস করে, আমি বুঝতে পারছি হয়তো। কিন্তু আমি কি করলাম, কেউ আসলো না, মানে এটাও কিন্তু আর ভীষণ একটা কারণ, কেউ কেন আসেনি? হতে পারে হয়তো এখানে হয়তো সবাই মদ গাঁজা খায়, তারা হয়তো ক্যাকামেকি করে, হয়তো আসলে হয়তো গালাগালি দেয়, ওই জন্য হয়তো আসেনি ভাই। যাই হোক, এইসবগুলো আমার ভাবা চিন্তা না, আমার একমাত্র ভাই কনফিউশন হয়ে যাচ্ছে যে ওই গর্তটা কিসের জন্য গর্ত, আর ওখানে কোনো দরজা জানালা ছিল না, শুধুমাত্র একটাই জানালা ছিল, আর ওর পাশ দিয়ে গর্ত। ওর ভিতরে গেলে আমরা কিন্তু কোটিপতিও হয়ে যেতে পারি, ধরো গিয়ে দেখলাম যে কোনো রাজার ওইখানে ধনসম্পদ লুকানো রয়েছে, তাহলে কি হবে ভাই, আমরা তো বড়লোক হয়ে যাবো, তাই না? ওইটা আমি বললাম না, এই রান্নাঘর, সত্যি সত্যি ওটা রান্নাঘর, এইটা হচ্ছে অরিজিনাল জমিদার বাড়ি। আচ্ছা, জমিদার বাড়ি এটা ভেঙে গেছে এখন, তাই তো? পুরো ভেঙে দিয়েছে, মানে অনেক বছর বয়স হয়ে গেছে তো। তো যাই হোক চল, বলি সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমার আর একটা থাকতে আছে বাবু বাড়ি, সেটা আমরা গেছিলাম কালকে, কিন্তু ওটা ভেঙে দিয়েছে। আচ্ছা, ওদিকে আবার এখানে একদিন আসবো, বুঝলি? ওর ভিতরে যাওয়ার জন্য আসবো, যদি এই ভিডিওটায় সবাই যদি কমেন্ট করে যে ওর ভিতরে কি রয়েছে দেখার জন্য, যদি কমেন্ট করে তাহলে আসবো, বুঝলি? এর থেকে ভয়ানক জায়গা আছে, সেটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি বল? কিন্তু রাজবাড়ি ঢুকতে দেবে না, রাজবাড়িটাই অরিজিনাল রাজাদের বাড়ি, কিন্তু এটা মনে হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ি এইটাই। এটা জমিদার বাড়ি বল? চল চল চল, এখানে দাঁড়াবো না, চল হাট। এ দাঁড়া 1 মিনিট, কজন এসেছিলাম আমরা? গোন, সবাই একটা একটা করে গোন। ঠিকই আছে না? এর মধ্যে তো একজন গায়েব। একজন নেই, কে নেই? একজন একটা বাচ্চা মতনটা নেই, এখানে ছোট হাট। বাচ্চা এসেছিল। হাট, ছোট বাচ্চা এসেছিল। চল 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 চল, নিল বাচ্চাটা। আর লেট করবো না, চল। ওই বাচ্চাটা বাবা কাছে ও আচ্ছা, বাচ্চা পাওয়া গেছে, ওই যে সামনে বাচ্চা। এখানে মদ খাওয়ার জন্য গ্লাস, এখানে সব আসে, মধু মাতালটা আসে। কি এগুলো? এই যে আমি নিয়েছিলাম, ওই ওখানটায় গোল মতো ছিল না, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো এখানে কিন্তু সিগারেটে খামটা কিন্তু আরে এখানে সব মানুষ আসে, বুঝলি? রাস্তা দেখে বোঝা যাচ্ছে না একদম পরিষ্কার রাস্তা, এদিকে পরিষ্কার রাস্তা। এখানে কিন্তু 20 তেল কিন্তু ফেলেছে, ফিরুটান ফেলেছে এখানে, দেখো। তেল 20?
দেখি বলা হচ্ছে কি উড়ান বলে হয়তো কেউ সুইসাইড করতে এসেছিল, তারা হয়তো ফেলে দিয়েছে। আজ এদিকে এসো। চল চল। ভাই বলছিলাম না গোল দড়ি দিয়েছে। হ্যাঁ, গলায় দড়ি দিয়েছিল এখানে কেউ, এখানে কত জায়গায় দিয়েছে। মানে এখানে হয়তো কোনো একটা গাছ ছিল সেইখানে। আর কিছু লোক বলে কিন্তু এই বেড়াটা পার হয়ে নাকি সেখান থেকে ফিরে আসা যায় না। হ্যাঁ সব ফালতু কথা, ওসব কথায় কান দিবি না। তো যাই হোক বুঝলি, এখানে আর থেকে লাভ নেই নাকি। আচ্ছা সামনের দিকে তো সব কিছু দেখলাম, কিন্তু পেছন দিকে কি রয়েছে কিন্তু এখনো দেখা হয়নি। পেছনটাও কিন্তু অনেক বড়, দেখো ভাই, অতটা একদম এইখান থেকে এতটা বড়। কিন্তু আমরা পিছনে একবার চলে যাই ভাই। যাবি পেছনে, আমরা এইখান থেকে সামনে থেকে শুধু এইটুকুনি দেখতে পাচ্ছি, কিন্তু পেছনে কিন্তু এতটা জায়গা। দরজা আছে কিন্তু পিছনে। চল ওইখানে যে মানুষ থাকে সেটা আজকে দেখা যাবে। চল, কোনো মানুষ এখানে বাস করে কিনা ভাই সেটা দেখা যাবে ওইখানটায় গেলে। ওইখানটায় যাবো আর দেখবো পেছনে ওই সাইডে কোনো মানুষ বসবাস করে কিনা। এখানে কি এখান থেকে কিছু মনে হচ্ছে কিন্তু গাড়িটা কিছু দেখেছো হয়তো। গাড়ি, হ্যাঁ আরে ওটা বাস। আরে ওগুলো তো ওখানে বাস করে। আচ্ছা আমি একটা কথা বলি, শোন, আজকের ভিডিওটা এখানে শেষ করি বুঝলি। ওর ভিতরে কি রয়েছে পরের পার্টে আমরা রিভিল করব। কেউ যদি কমেন্ট করে তাহলে কমেন্ট করলে আমরা আসবো না, হয়তো আজকের ভিডিওটা যে যতটুকু হচ্ছে এতটুকুই। আর যদি চাও যে না পার্ট 2টা তোমাদেরকে দেখায়, ওর পিছনে কি রয়েছে তোমরা দেখতে চাও, বা গুহার ভিতরে কি রয়েছে তোমরা দেখতে চাও, কমেন্ট করো ভাই। আর ভিডিওটা পারলে শেয়ার করে দাও, তাহলে ভুতুরে বাড়ি বলো, রাজবাড়ি বলো, পোড়ো বাড়ি বলো, বা জমিদার বাড়ি বলো, তোমাদেরকে সম্পূর্ণটা এক্সপ্লোর করে তোমাদেরকে আমি দেখাবো। আমি না, আমরা সবাই মিলে এক্সপ্লোর করে দেখাবো। ওকে, কমেন্ট করে নাও ভাই। এটা কি এটা? আরে নতুন না, এর তলায় মনে হয় গর্ত আছে। হতে পারে ওইখান থেকে যে সুড়ঙ্গটা, ওইখানকার সুড়ঙ্গটা কিন্তু এইখানে ভাই জয়েন, দেখতে পাচ্ছ এইখানে, এই যে গাইস জয়েন। আর এই যে জানালা কি খোলা? ঠেল তো জানালাটা আস্তে করে, ঠেলে দেখদিন। আরে ভাই খোলা যাচ্ছে। খোলা আছে। কিন্তু এই জায়গাটা কিন্তু খুলে মানে ভেঙে পড়ে না যাবে। না, আর খুলিস না এটা তো সেই ভেতরে সেই ইয়েটাই, বুঝলি তো, ওদিকে যাবো না। এই দেখো ভেতর দেখো উপরে কিছু কি এই যে দেখো কেউ নেই এর মধ্যে, কেন বলো তো? এরকম জানলা থেকে সব ভাঙা দেখো। হ্যাঁ তো, আর ওদিকে আর যাবো না, ভয় লাগছে আমার। আরে চলো না। এই সন্ধ্যে যাচ্ছে, আমি বিকেলের দিন আসবো আবার। এই দিন বিকেল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এ ভাই ভাই এ ভাই, এই মা, বাপ রে বাপ, এই কি হলো রে? এই কেন এরকম হলো কেন? কুকুর দেখেছি কোথায় বল? আমি আছে বড় কুকুর দুটো। ওই সত্যি ভয় লেগে ভাই। আজকে আমি কি বলছি যে ওই জায়গায় পা দিতে যাও সেই হয়তো কুকুরটি কিন্তু একটা জেন্টিন কিছু তো হবে। আল্লাহ কথা, কুকুর যা আমার শব্দ পেয়েছি, কুকুর ডাকার শব্দ পেয়েছি, কিন্তু এই কুকুর কোথায়? কুকুর এইটি এই যে আমি কুকুর অরিজিনাল কুকুরের মতো লাগছে। তো তুই খোদার কসম বলতে আমি কুকুরের ডাক শুনেছি ওখানটা। এরাম উই এ চলে যাচ্ছে সোহেল আচ্ছা রে বাদ দে, এরাম আর না অরিজিনাল কুকুর ডাক মনে। আমরা হচ্ছে যেই এক পা ফেলতে যাবো সেই কিন্তু দেখেছি। কাজ তো দেখলাম। এই বাড়ি চলো। এই চল বাড়ি চল, আবার একদিন আসবো কোনি, বুঝলি। গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কথা হবে গাইজ কমেন্ট বক্সে, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।